الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم أتيت ليلة أسري بي على قوم بطونهم كالبيوت فيها الحيات ترى من خارج بطونهم فقلت من هؤلاء يا جبريل قال هؤلاء أكلة الربا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রিয় ইউটিউবার ভাইরা আপনাদের এইগুলোর কারণে দেখতেছেন আমরা অভিযোগ করতেছি ঠিক আছে বলা হয়েছে এটা একটু নিচু করে দেন খুলে এনে রাখা নিচে আস্তে 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 এটাই তো এটাই সমস্যা ওটা না এটা সমস্যা এটা সমস্যা নিচে আচ্ছা দিব সাইনবোর্ডের ব্যাপারে অভিযোগ আছে আচ্ছা এটা খুলে দিব সবই খুলে দিব ঠিক আছে জি সবটাই হবে আগে বলছেন চেহারা দেখে একটু বড় আমার হিসাব ভাই আরেকটা সিস্টেম আছে আপনি এই স্ট্যান্ডার্ড দিক নিয়ে ভাই স্ট্যান্ডার্ড দিক নিয়ে এদিক নিয়ে হ্যাঁ স্ট্যান্ডার্ড দিক নিয়ে হ্যাঁ একটু সরে দেন 10 মুসলমান ভাইরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের
সূরাতুল বাকারা থেকে 278 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে একটি অপরাধ ছেড়ে দেওয়ার আদেশ করেছেন। এই অপরাধটির নাম হলো সুদ খাওয়া। কি খাওয়া? এই অপরাধটি আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে এমন ভাবে ছড়িয়ে পড়েছে যেন সুদ খাওয়াটা এখন কোনো অপরাধ না, এমন একটা ভাবসাব পর্যায়ে দাঁড়িয়েছে। অনেকে আমরা বিভিন্ন ভাবে সুদের কারবারের সাথে জড়িত। কেউ ইসলাম শব্দ জুড়ে দিয়েও সুদের কারবার করে, কেউ আবার কিস্তি সিস্টেমে সুদ দেয়, কেউ বিভিন্ন প্রতিষ্ঠান খুলে নাম দেয়, আশা, সোনার বাংলা, বিভিন্ন ইত্যাদি নাম দেয়। নাম দিয়ে ক্ষুদ্র ঋণ দেয়, ওই ক্ষুদ্র ঋণ পরিশোধ করার সময় সুদ দিতে হয়। এই অপরাধটা আল্লাহ তাআলা হুকুম করেছেন আমরা যেন ছেড়ে দিই। সুদের আরবি হলো রিবা। রিবার আবিধানিক অর্থ হলো আজিয়াদা, অতিরিক্ত। পবিত্র কোরআনে রিবা দ্বারা উদ্দেশ্য হলো কুল্লু জিয়াদাতিন লা ইউকাবিলুহা ইওয়াজুন, প্রত্যেক ওই অতিরিক্ত অংশ যা কোনো বিনিময় ছাড়া অর্জন করা হয়, খামাখা পাওয়া হয়, এমনি এটাকে বলা হয় রিবা। হাদিসে রিবার সংজ্ঞা আসছে এভাবে। আল জামিউস সগীর হাদিসের একটি কিতাব, এই কিতাবের 6318 নম্বর হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কুল্লু কারজিন জাররা মানফাআতান ফাহুয়া রিবা। যে ঋণ উপকার কামাই করে, যে ঋণ উপকার কামাই করে, এটাকেই সুদ বলা হয়। ঋণের উপকার কি? আপনাকে আমি ঋণ দিলাম 20 টাকা, 20 টাকা পাওয়া, এটা হলো সমান সমান। উপকার হলো আরেকটু বাড়ায় তুমি দিবে, এই শর্ত জুড়ে দেওয়া, এটা উপকার। এটা হারাম, এটা সুদ। মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিসের একটা কিতাব, আমার ভাষায় না, মাইগ্রেন বা আমার ভাষায় না, নরমাল ভাষায় 14362 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, ইন্নামা রিবা আখলি ওয়া আযীদি। সুদ বলা হয় ঋণ গ্রহীতা, ঋণ দাতাকে এই কথা বলা, তুমি আমার কাছে যে পাওনা আছো, এই পাওনাটা পরিশোধ করার সময় হলো অমুক তারিখে, তুমি যদি আরো কয়েকটা দিন বাড়িয়ে দাও, আমি কিছু টাকা পয়সা বাড়ায় দেব, এটা সুদ। ঋণ গ্রহীতা, ঋণ দাতাকে এই কথা বলা, তুমি যদি আরো কিছু বাড়ায় দাও সময়, আমি তোমাদের কিছু বাড়িয়ে দেব, এটা কি সুদ। সহিহ মুসলিমের বর্ণনা 1587 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সামিআতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আন বাই'আদ যাহাবি বিদ-যাহাব ওয়াল ফিদ্দাতি বিল ফিদ্দাতি ওয়াল বুররি বিল বুররি ওয়াশ শাঈরি বিশ শাঈরি ওয়াত তামরি বিত তামর والملح بالملح إلا سواء بسواء عينا بعين فمن زاد أو ازداد فقد أربى। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিষেধ করতে শুনেছি স্বর্ণের বিনিময়ে স্বর্ণের লেনদেন, রূপার বিনিময়ে রূপার লেনদেন, গম দিয়ে গমের লেনদেন, জব দিয়ে জবের লেনদেন,
খেজুর দিয়ে খেজুরের লেনদেন, লবণ দিয়ে লবণের লেনদেন, এগুলো নবীজি করতে নিষেধ করেছেন। তবে সমান সমান এবং নগদ হলে অনুমতি আছে। স্বর্ণ দিয়ে স্বর্ণের লেনদেন করবেন, সমান সমান হলে অনুমতি আছে। রূপা দিয়ে রূপার লেনদেন, সমান সমান হলে অনুমতি আছে। গম দিয়ে গমের লেনদেন, লবণ দিয়ে লবণের লেনদেন, খেজুর দিয়ে খেজুর লেনদেন, সমান সমান জায়েজ। ফামান যাদা আও যাদা, কেউ যদি বেশি দেয় অথবা বেশি নেয় ফাকাদ আরবা, সে সুদী কারবার করে। বলেন তো স্বর্ণ স্বর্ণ, এই দুই স্বর্ণ, স্বর্ণ আর স্বর্ণ দুটো কি এক জাতীয় না আলাদা? এই এক জাতীয় জিনিস, এটা সমান সমান লেনদেন জায়েজ, কম বেশি সুদ। সহিহ বুখারীর বর্ণনা 2175 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم لا تبيع الذهب بالذهب والفضة بالفضة إلا سواء بسواء। নবীজি বলেন, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রূপার বিনিময়ে রূপা লেনদেন করো না, তবে সমান সমান হলে লেনদেন করো। বুঝে থাকলে বলেন তো, স্বর্ণ আর স্বর্ণ এক জাতীয় জিনিস যদি কম বেশি হয় সমান সমান। এবার দেখেন তো, রূপা আর স্বর্ণ দুইটাকে এক না আলাদা? স্বর্ণ রূপা দুইটা এক না আলাদা? নবীজি বলেন, বিয়া'ুল যাহাবি ফিদ্দাতি ওয়াল ফিদ্দাতু বিয-যাহাবি কাইফা শি'তুম। স্বর্ণের বিনিময়ে রূপা অথবা রূপার বিনিময়ে স্বর্ণ যেভাবে মন চায় লেনদেন করতে পারো, কম বেশি করলেও সুদ হবে না। কেননা স্বর্ণ আর রূপা এটা আলাদা। স্বর্ণ রূপা আলাদা হওয়ার কারণে কম বেশি সুদ হবে না। দেখি এবার বলেন তো, স্বর্ণ আর স্বর্ণ কম বেশি যদি হয়, কেন দুইটা এক জাতীয়? এক জাতীয় জিনিস যদি বেঁধে থাকেন, আমি 20 টাকা আপনাকে ঋণ দিলাম, যদি আপনি শর্ত করে 21 টাকা দিতে হবে, সুদ হবে কয় টাকা? 20 টাকা নোট আমার কাছ থেকে ঋণ নিলেন, কেউ যদি বুদ্ধি করে 4টা 5 টাকার কয়েন আর একটা 1 টাকার কয়েন দেন, 4টা 5 টাকার কয়েন, একটা 1 টাকার কয়েন বুদ্ধি করে দিলেন যে আমি তো বেশি নোট দিব পয়সা, পয়সার উপরেও লেখা আছে দেখবেন 5 টাকা 1 টাকা, দাম দরের কোনো সুযোগ নাই। 20 টাকা নোট নিয়ে 21টা 1 টাকার কয়েন যদি শর্ত করা হয়, তাও 1 টাকা কি হয়ে যাবে? আল্লাহ আমাদেরকে সুদ থেকে হেফাজত করে। একটা হাদিস শোনাবো আপনাদেরকে। হাদিস শোনানোর আগে আমার সাথে একটু বলেন, জাহিলি যুগের সমস্ত কুপ্রথা, কুসংস্কার আমাদের নবীর 2 পায়ের নিচে, এগুলো বাতিল। এবার সুন্দর মতো বলেন, জাহিলি যুগের সমস্ত কুপ্রথা আমাদের নবীর 2 পায়ের নিচে, সব বাতিল। সুদ প্রথা জাহিলি যুগের প্রথা, যেহেতু জাহিলি যুগের প্রথা আমার নবীর 2 পায়ের নিচে, সেহেতু সুদ প্রথাও আমার নবীর 2 পায়ের নিচে। জাহিলি যুগের প্রথা নবীর পায়ের নিচে, সুদ প্রথা জাহিলি যুগের প্রথা। তো জাহিলি যুগের প্রথা যেহেতু নবীর পায়ের নিচে, সুদ প্রথাও কার পায়ের নিচে? নবীর পায়ের নিচে। সহিহ মুসলিমের বর্ণনা 2840 নম্বর হাদিস, 2840 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم ألا كل شيء من أمر الجاهلية تحت قدمي موضوع। নবীজি বলেন, জাহিলি যুগের সমস্ত কুপ্রথা আমার 2 পায়ের নিচে সব বাতিল। ওয়ারিবাল জাহিলিয়াতি মাওদুউ, জাহিলি যুগের সুদ প্রথা এটাও বাতিল।
কারণ জাহিলি যুগের সমস্ত কুপ্রথা আমার পায়ের নিচে, সুদ প্রথা এটা বাতিল, কারণ এই সুদ প্রথাও জাহিলি প্রথা। অতএব এই যুগে যদি কেউ সুদ খায়, সে জাহিলি যুগের একটা প্রথার মধ্যে আছে, এমন কথা যেই প্রথাটা আমার নবীর দুই পায়ে রয়েছে। আল্লাহ সুদ থেকে আমাদেরকে, আমাদের সমাজকে হেফাজত করুন। সূরা বাকারার 278 নম্বর আয়াত আল্লাহ কেন নাযিল করেছেন? শায়দ একটু আবার থেকে অন্যদিকে বলুন, হালকা অন্যদিকে বলুন, একটু হালকা অন্যদিকে বলুন। সূরা বাকারার 278 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা কেন নাযিল করলেন একটু মন দিয়ে শুনতে হবে, একটু অংশ ছুটে গেলে বিষয়টা বুঝতে পারবেন। বলেন সাকিফ, মাখজুমি, আবার সাকিফ, মাখজুমি। এবার আরবের দুটি গোত্র ছিল, এক গোত্রের নাম সাকিফ, আরেক গোত্রের নাম মাখজুমি। সাকিফ গোত্র, মাখজুমি গোত্র তখনও মুসলমান হননি। মুসলমান হওয়ার আগে তাদের মাঝে একটা লেনদেন হয়েছে। সাকিফ গোত্র মাখজুমি গোত্রকে ঋণ দিয়েছে এই শর্তে যে আপনারা ঋণ যখন পরিশোধ করবেন সুদ সহ দিতে হবে। فلما جاء الإسلام ودخلوا فيه ইসলামের দাওয়াত আসার পর সাকিফ গোত্র, মাখজুমি গোত্র উভয় গোত্র কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সাকিফ গোত্র মুসলমান, মাখজুমি গোত্র মুসলমান। সাকিফ গোত্র, মাখজুমি গোত্র মুসলমান হওয়ার আগে তাদের মাঝে সুদী কারবার হয়েছে, সুদী লেনদেন হয়েছে। অমুসলমান অবস্থায় মুসলমান হওয়ার পর طلبت سقيف أن تأخذ منه, সাকিফ গোত্র মাখজুমি গোত্রের কাছে এখন পাওয়া যায়। কি সেটা মানে সমস্যা হয়েছে? এর তো বেশি ক্যামেরা হয় স্টেজে, সেখানে তো সমস্যা হয় না। ধরেন না একটু মন দিয়ে শুনুন। পরবর্তীতে যারা আপনার ইনশাআল্লাহ আশা করি আপনারা একটু এমন ভাবে করেন যেন পরের আলোচকদের শ্রোতাদের ডিস্টার্ব না। আমার কথাগুলো একটু মন দিয়ে শুনতে হবে, গুরুত্বপূর্ণ কথাগুলো একটু করবেন। সাকিফ গোত্র, মাখজুমি গোত্র অমুসলমান থাকা অবস্থায় সুদী কারবার করেছে, এখন মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পর সাকিফ গোত্র, মাখজুমি গোত্রের কাছে পাওনা চেয়েছে, তোমাদের কাছে যে পাওনা আছে পাওনা পরিশোধ করো সুদ সহ। খুব মেধা খাটায় জবাব দিবে। বলেন তো এখন যারা সুদ চাইতেছে আর যাদের কাছে চাইতেছে উভয় দল আসামি। তাহলে যারা সুদ চাইতেছে তারাও মুসলমান, যাদের কাছে সুদ চাইতেছে তারাও মুসলমান। সাকিফ গোত্র, মাখজুমি গোত্রের কাছে সুদের সহ টাকা চাওয়ার পর, অর্থ চাওয়ার পর মাখজুমি গোত্র জবাব দিলেন আত-তিবা ফিল ইসলাম, ইসলামের মধ্যে আমরা সুদ দিব না। ইসলামের মধ্যে কি দিব না? সুদ দিব না। তাদের মাঝে প্রচন্ড ঝগড়ার পর্যায়ে চলে যায়। একদল মুসলমান আর একদল মুসলমানের কাছে এখন সুদের বকেয়া পাওয়া যায়। كتب عتاب بن أسيد نائب مكة إلى رسول الله صلى الله عليه وسلم মক্কার নায়েব আত্তাব ইবনে আসিদ আল্লাহর নবীর কাছে একটা চিঠি লিখলেন। চিঠির মধ্যে লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, সাকিফ গোত্র মুসলমান, মাখজুমি গোত্র মুসলমান, উভয় গোত্র মুসলমান হওয়ার আর তাদের মাঝে সুদী কারবার হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এখন তারা উভয় গোত্র মুসলমান, এক মুসলমান আর এক মুসলমানের কাছে বকেয়া পাওনা সুদ সহ চায়। নবীর কাছে চিঠি করে শোনানো হয়। আল্লাহ তাআলা ওই মুহূর্তে সূরা বাকারা 278 নম্বর আয়াত নাযিল করে দেন। আয়াতের
মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যদি তোমরা প্রকৃত মুমিন হও, খাঁটি মুমিন হও, সুদের কারবার ছেড়ে দাও। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যদি তোমরা আসলেই মুমিন হও, সুদের কারবার ছেড়ে দাও। আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছে ঈমানদার বলে। এর মানে আমরা যে ঈমানদার, আল্লাহ তাআলা তো জেনে ডাক দিয়েছে আমরা ঈমানদার। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ, আমরা জবাব দিলাম জি আল্লাহ। বলেন কি বলবেন? আল্লাহ বলতেছেন যদি আসলেই মুমিন হও, সুদের কারবার ছেড়ে দাও। আমরা কি ঈমানদার? ঈমানদার ঘটনা কি? সুদের ওয়াজে মনে হইতেছে সামনে 10 জন বসা, আসলে কি 10 জন? সুদের আলোচনার কারণে এইরকম আওয়াজ কর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনারা এই কাজে যদি কেউ না জানে, কিন্তু যখন বললাম আপনারা ঈমানদার, 2-3 জন জি টেনশন করে গেছে। আল্লাহ তো বলছে টেনশন করে গেছে না, আমি ছাড়বো না, মনে টেনশন করে গেছে। আল্লাহ তাআলা বললেন যদি মুমিন হও, সুদের কারবার ছেড়ে দাও। নতুন মুসলমান তারা সাকিফ এবং মানজুরি যেই মাত্র আয়াত তাদেরকে জানানো হলো, তাদের জবাবটা কত সুন্দর দেখেন। তারা বললেন তুবু ইলাল্লাহ ওয়া নাযারু মা বাকিয়া মিনার রিবা। এই মুহূর্তে আল্লাহর কাছে তওবা আল্লাহ অতীতের সুদের কারবার ছেড়ে দিলাম। এলাকায় কিছু সুদ আছে, চক্রবৃদ্ধি সুদ, এটার বিভিন্ন সিস্টেম আছে। 100 টাকা একজনের কাছ থেকে ঋণ নেয়, সুদ 10 টাকা। সে আবার এই 100 আরেকজনের কাছে 20 টাকায় সুদে লাগায়। সে আবার 130 টাকা আরেকজনের কাছে সুদে লাগায়, প্রত্যেকের লাভও 10 টাকা। এটার সিস্টেম আবার আরেকটা হলো, আপনি টাকা দিয়ে লাগানো শুরু করেন, যদি না দিতে পারেন রবি হয়ে গেলে 10 টাকা পাবেন, সব হলে আরো 10 বাড়বে, মঙ্গল হলে আরো 10 বাড়বে। এই জাতীয় সুদী কারবার এটাও চলবে। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 130 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফান মুদাআফা। হে ঈমানদারগণ, তোমরা বহুগুণে বৃদ্ধি করে সুদ খেও না, বহুগুণে বৃদ্ধি করে সুদ খেও না। আল্লাহ আমাদেরকে সুদ থেকে হেফাজত করুন। সূরা বাকারার 276 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা সুদকে মিটায় দেয়, সদকাকে বাড়ায় দেয়। আল্লাহ তাআলা সুদকে মিটায় দেয়, সদকাকে বাড়ায় দেয়। প্রিয় মুসলমান ভাইরা, বলতো সুদ বাস্তবে চোখ দিয়ে দেখলে কি মনে হয়? কমে না বাড়ে? আর যাকাত চোখ দিয়ে দেখলে কি মনে হয়? কমে না বাড়ে? কমে। সূরা রুমের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওমা আতাইতুম মির রিবা লিয়ারবু ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমরা মানুষকে যে সুদী অর্থটা প্রদান করো, সম্পদ প্রদান করো মানুষের সম্পদ বাড়ার জন্য, সুদে যে টাকাটা মানুষকে দাও মানুষের সম্পদ বাড়ার জন্য, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, এই টাকা আল্লাহর কাছে বাড়ে না, এই সম্পদ আল্লাহর কাছে বাড়ে না। ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য যে যাকাত তোমরা দাও, ফাউলাইকা হুমুল মুযইফুন,
আমি আল্লাহ ঘোষণা করলাম যারা যাকাত আদায় করলো তারা তাদের সম্পদ বহু গুণে বৃদ্ধি করে দেয়। আমার সাথে সবাই বলেন সুদ আমাদের চোখে বাড়ে, আল্লাহর কাছে কমে। যাকাত আমাদের চোখে কমে, আল্লাহর কাছে বাড়ে। আল্লাহর কথাই চূড়ান্ত সত্য কথা। এক অংশ আমি বলবো, বাকি অংশটা আপনারা বলবেন। বলেন তো, সুদ আমাদের চোখে আল্লাহর কাছে, যাকাত আমাদের চোখে আল্লাহর কাছে, আল্লাহর কথাই চূড়ান্ত। মাশাআল্লাহ। এইভাবে যারা সুদ খায় তাদেরকে সুন্দরভাবে হাতে পায়ে ধরে ধরে বুঝিয়ে দেবে, ভাই দেখো সুদে তুমি দেখতেছো টাকা বাড়তেছে, বাস্তবতা হলো কমে। যাকাতে তোমার মনে হবে কমে, রব বলতেছে বাড়ে। রবের কথাই সত্য, আমার আর তোমারটা মিথ্যা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সুদের ভয়াবহতা, এক নম্বর ভয়াবহতা, সুদ হারাম এটা জানার পরেও যারা সুদের কারবার ছাড়বে না, তারা কেমন যেন আল্লাহ আর আল্লাহর নবীর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা দিয়েছে। সূরা বাকারা 279 নম্বর আয়াতে আল্লাহ বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। আল্লাহ তাআলা বলেন, সুদ হারাম এটা জানার পরেও তোমরা যারা সুদের কারবার থেকে ফিরে না আসবা। আল্লাহ তাআলা বলেন, সুদ হারাম এটা জানার পরেও তোমরা যারা সুদের কারবার ছেড়ে না দিবা, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ আর তার নবীর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও। কিয়ামতের ময়দানে সুদ করতে বলা হবে, ইউকালু লিআখিরির রিবা ইয়াউমাল কিয়ামাহ খুয সিলাহাকা লিল-হাক। কিয়ামতের ময়দানে সুদ করতে বলা হবে, ও সুদখোর তুমি তোমার অস্ত্রটা নাও, আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য। সুদখোরকে বলা হবে, তুমি তোমার অস্ত্রটা দাও আমার সাথে লড়াই করার জন্য। কিয়ামতের মাঠে সুদখোরকে বলা হবে, তুমি তোমার অস্ত্রটা দাও আমার সাথে লড়াই করার জন্য। আল্লাহ হেফাজত করুন। দুই নম্বর ভয়াবহতা, যারা সুদ খায় তারা কিয়ামতের ময়দানে কবর থেকে এমন অবস্থায় উঠবে, দেখলে মনে হবে শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানাইছে। সূরা বাকারা 275 নম্বর আয়াতে আল্লাহ বলেন, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس। আল্লাহ তাআলা বলেন, যারা সুদ খায় তারা কিয়ামতের ময়দানে কবর থেকে এমন অবস্থায় উঠবে, দেখলে মনে হবে তারা পাগল। ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا। এটাই কারণে তারা দুনিয়ার মধ্যে বলতো ব্যবসা সুদের মতো। আলহামদুলিল্লাহ, ব্যবসা না সুদের লাভ কি? একজন মানুষ বলে ব্যবসায় লাভ হয়, সুদেও লাভ হয়। ব্যবসার লাভ যেহেতু হালাল, সুদের লাভও হালাল বলতে চায়, বলেন আলহামদুলিল্লাহ। ব্যবসায়ী মাথার ঘাম পায়ে ফেলে ব্যবসা করে। কাপড় ব্যবসায়ী মাসে ব্যবসা করে, মাস শেষে হিসাব টানে লাভ কি পরিমাণ হবে, টেনশন। মুরগির ফার্ম যার আছে এই ব্যক্তির কত টেনশন, একটা মুরগি মরে গেলে বেচারার কত টেনশন। আধার ইত্যাদি খাওয়ানোর পরে বেচারার টেনশন, আমার মাস শেষে কত টাকা লাভ থাকবে, টেনশন। মাসের যাদের আছে এই ব্যক্তির সারা মাস টেনশন থাকে, কত আধার খাওয়াইলাম। 5 মাস 6 মাস লালন পালন করে মাছগুলা বড় বানায়, এই লোকটা কত কষ্ট করে মাছগুলা পালে। এরপর লোকটার টেনশন, বিক্রি করলে লাভ কত হবে, কত পরিমাণ টেনশন। ব্যবসায়ী মাথার ঘাম পায়ে ফেলে তার লভ্যাংশ কম বেশি আল্লাহর কাছ থেকে নেয়। 70 মাসে 25 দিন পর্যন্ত কোনো খবর নাই, জুয়া আর তাস খেলে। 25 দিন পর ফোন দেয়,
দিয়ে বলে মনে আসেনি টাকার কথা, একদিন বাড়লে টাকাও বাড়বে। দুই লাভের মধ্যে বোঝা যায় একটা লাভ হলো মাথার ঘাম পায়ে ফেলা লাভ, আরেকটা হলো অন্যের রক্ত চোষা লাভ। সুদখোর মানুষের রক্ত চোষে, ব্যবসায়ী নিজের ঘাম পায়ে ফেলে ব্যবসায় লাভ করে। আল্লাহ বলেন এই কথা যারা দুনিয়াতে বলবে যে ব্যবসার সুদ একরকম, কিয়ামতের ময়দানে তারা বলবে এমন অবস্থায় থাকলে মনে হবে পাগল। এই জাতীয় সুদখোরদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। গজব নাম্বার 3, আমার দিকে তাকাইলে বুঝবেন, দেখে দেখে গলায় এইভাবে চাপ দিয়ে কেউ যদি কাউকে মেরে ফেলতে চায়, শ্বাসরোধ করে হত্যা করতে চায়, হত্যা করার সময় তার যেমন কষ্ট হবে, কিয়ামতের ময়দানে সুদখোর যখন উঠবে দেখলে মনে হবে তাকে কে যেন শ্বাসরোধ করে হত্যা করতে চাইতেছে, ওই অবস্থায় সে কিয়ামতের ময়দানে উঠবে। উম্মাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما آكل الربا يبعث يوم القيامة مجنونا يفنى। কিয়ামতের ময়দানে সুদখোরকে এমন অবস্থায় উঠানো হবে দেখলে মনে হবে পাগল, আর মনে হবে কে যেন তার গলাটা চেপে ধরে হত্যা করতে চায়। নাউযুবিল্লাহ। 4 নম্বর, যারা সুদ খায় তারা তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বরাদ্দকৃত হালাল রিজিক থেকে বঞ্চিত হয়। বুঝলেন? আমার আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে রিজিক হালাল রিজিক বরাদ্দ আছে, যারা সুদ খায় তাদের এই হালাল রিজিক আল্লাহ ছিনায় নেয়। তুমি তো হারাম খাইতেছো, খাও, হারামটা খাও, হালালটা কেন খাইনি? আল্লাহ হালালটা ছিনায় নেয়। সূরা নিসার 160-161 নম্বর আয়াত। 4টি অপরাধে ইহুদিদের জন্য বরাদ্দকৃত হালাল খাদ্য আল্লাহ হারাম করে দিয়েছে। কয়টি অপরাধ? فبظلم من الذين هادوا حرمنا عليهم طيبات أحلت لهم وبصدهم عن سبيل الله كثيرا وأخذهم الربا وقد نهوا عنه وأكلهم أموال الناس بالباطل। আল্লাহ তাআলা বলেন ইহুদিরা জুলুম করার কারণে, 2 নম্বর মানুষকে আল্লাহর রাস্তা থেকে বাধা দেওয়ার কারণে, 3 নম্বর তাদেরকে সুদ খাইতে নিষেধ করা হয়েছে, এই সুদ তারা গ্রহণ করার কারণে, 4 নম্বর অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করার কারণে। হারামনা আলাইহিম তাইয়্যিবাত উহিল্লাত লাহুম, আমি আল্লাহ তাদের জন্য বরাদ্দকৃত হালাল পবিত্র খাদ্য তাদের জন্য হারাম করে দিলাম। নাউযুবিল্লাহ। এদের জন্য বরাদ্দকৃত হালাল পবিত্র খাদ্য আমি হারাম করে দিয়েছি। কেন? তারা সুদ খায়, কেন জুলুম করে, কেন মানুষকে আল্লাহর রাস্তায় বাধা দেয়, কেন অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, তাই তাদের জন্য বরাদ্দকৃত হালাল আমি আল্লাহ হারাম করে দিয়েছি। বলি নাউযুবিল্লাহ। কয়টা গজব বলবো? গজব নাম্বার 5। এটা আমার সাথে বলতে হবে। বলেন, যে এলাকায় 2টি অপরাধ বেড়ে যায়, 1 ব্যভিচার, 2 সুদের কারবার, ওই এলাকায় আল্লাহ তাআলা গজব দিতে না চাইলেও সুদখোরেরা গজব টাইনা নিয়ে আসে। সুদের গজব الترغيب والترهيب كتاب النام 3 নম্বর খণ্ড 69 নম্বর পৃষ্ঠা। قال رسول الله صلى الله عليه وسلم إذا ظهر الزنا والربا في قرية قد أحلوا بأنفسهم عذاب الله। নবীজি বলেন, কোন এলাকার মধ্যে যখন 2টি অপরাধ বেড়ে যায়, 1 নম্বর ব্যভিচার, 2 নম্বর সুদের কারবার, قد أحلوا بأنفسهم عذاب الله, তারা আল্লাহর গজব ত্বরান্বিত করে, আল্লাহর গজব এই এলাকার জন্য বৈধ করে নেয়, বৈধ করে নেয়, তারা আযাব কি করে নেয়, বৈধ করে নেয়। এগুলো 4 নম্বর 5 নম্বর গজব।
গজব নাম্বার 6 বলেন যে এলাকায় সুদের কারবার বেড়ে যায় ওই এলাকায় দুর্ভিক্ষ লাগে। কি লাগে? ব্যবসায়ী আগের মতো ব্যবসায় বরকত পাবে না, মাছ ব্যবসায়ী আগের মতো মাছে বরকত পাবে না। সব ধরনের মানুষগুলো আগে যে উন্নতি করতে এখন আর সে উন্নতি করতে পারবে না। কৃষক আগের মতো ফসল পাবে না, মা তার সন্তানকে দুধ পান করানোর জন্য বুকে দুধ পাবে না, লেকটুজেন ভর্তি খাওয়াতে হবে। কেন? সুদখোরের কারণে। ও সুদখোর জবাব দেন যে বাচ্চার কি অপরাধ? আপনার কারণে সেও গজবের মধ্যে। মুসনাদ আহমদের হাদিস 17822 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم يظهر فيهم الربا إلا أخذوا بالسنة। যে এলাকার মধ্যে সুদের কারবার বেড়ে যায় ওই এলাকার মানুষগুলোকে আল্লাহ দুর্ভিক্ষের আযাব দ্বারা পাকড়াও করে নেন। আলহামদুলিল্লাহ। এই জন্য মুসলমান বুঝি শুনি এলাকায় যারা সুদ খায় চিহ্নিত সুদখোরদের পায় করেন, পায় বলেন ভাই আপনি সুদ খায় না, আপনার কারণে আমরা হালাল ভাবে যারা ব্যবসা করি আমাদের ব্যবসা বরকত হয় না, কারণ ব্যবসা বরকত হবে না। এই জন্য সবার দায়িত্ব সুদ করে বুঝান। বললাম তো আপনি প্রয়োজনে চুপি চুপি ওরে অন্ধকারে নিয়ে বুঝান, প্রয়োজনে ওরে এক রুমে একা বলতে বুঝান যে ভাই তুমি আসো আমি আছি আর কেউ নাই এখানে, আল্লাহ রাস্তায় তুমি সুদ খাও না, কারণ তোমার কারণে অনেক মানুষ গজবের মধ্যে পড়ে। এইভাবে বুঝান। সুদ করলে কেন বুঝাবেন জানেন? আমি আপনার ভালো থাকার জন্য বুঝাতে হবে। ওর অপরাধের কারণে আমার আপনার উপরে আযাব আসতে পারে, তাই আমি আপনি ওরে বুঝাতে হবে, আমি আপনার ভালো থাকার জন্য হলেও ওকে বুঝাতে হবে। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বুঝানোর তৌফিক দান করুন। গজব নাম্বার 7 আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন সুদি লেনদেন অবস্থায় যদি কেউ মারা যায় কিয়ামত পর্যন্ত তার পেটে বড় বড় সাপ থাকবে। সাপ। ইবনে মাজাহ হাদিস 2273 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نبيجي বলেন أتيت ليلة أسري بي على قوم بطونهم كالبيوت। মেরাজের রাতে আমি যখন উপরে গেলাম একদম মানুষের পাশ দিয়ে রাত করলাম, অতিক্রম করলাম। বুতুনহুম কালবিয়ুত, মানুষগুলার দিকে তাকায় দেখি তাদের পেটগুলা বড় বড় বাড়ির মতো, পেটগুলা বাড়ির মতো। পেট কিসের মতো? বাড়ি। ফিহা আল হাইয়াত, ওই বাড়ির মতো পেটের মধ্যে সাপ। সাপ। তুরা মিন খারিজি বুতুনিহিম, তুরা শব্দের অর্থ হলো দেখা যায়। পেটের বাহির থেকে দেখা যায় সাপগুলা। আমি প্রশ্ন করলাম জিবরিল এরা কারা? আমি জানতে চাই। জিবরিল আমিন জবাব দেয় হাউলাই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরা হলো সুদখোর। বলি নাউযুবিল্লাহ। এরা কারা? সুদখোর। সুদ খায় না। গজব নাম্বার 8 মাছ তাদের মাছ। সুদ খাওয়া, আপন মায়ের সাথে ব্যভিচার। ইবনে মাজাহ 2274 নম্বর হাদিস। আর রিবা 70 হুবা আইসারহা আইয়ানকিহার রাজুলু ইমরাআতা আইয়ানকিহার রাজুলু উম্মা। পরের বর্ণনায় আর-রিবা 73 হুবা আইসারহা আইয়ানকিহার রাজুলু উম্মা। সুদের গুনাহের 73টা শাখা। আগের বর্ণনায় হলো সুদের গুনাহের 70টা শাখা। এর মধ্যে সর্বনিম্ন শাখা হলো আপন মাকে বিয়ে করা, মানে তার সাথে ব্যভিচার করা। আলোচনা তো বাবুরা শুনতেছে, মারা আবার বয়ান করা শুনতেছে, আপনার ছেলের শিক্ষিত দিয়ে না, স্ত্রী যারা বয়ান শুনতেছেন আপনার স্বামীকে শিক্ষিত দিয়ে না, ছেলে যারা বয়ান শুনতেছেন বাবাকে শিক্ষিত দিয়ে না, মেয়ে যারা বয়ান শুনতেছেন বাবাকে বলেন কসমেটিক্স হারাম টাকায় লাগবে না, হালাল টাকায় যা পারেন দিয়ে বুঝা যায়।
ইয়াং ছেলে যারা আছেন বাবাকে বোঝান, আব্বা বসুক থাকবে, আমাকে আপনি হারাম টাকায় কিচ্ছু দিয়ে দেখেন, পাঞ্জাবি গেঞ্জি কিচ্ছু লাগবে না, আমি টিউশন করে হালাল টাকা কামাবো, প্রয়োজন আমি বাইক চালাই হালাল টাকা কামাবো, আমি অটো রিক্সা চালাই হালাল টাকা কামাবো, পান দোকানদারি করে হালাল টাকা কামাবো, প্রয়োজনে আপনি অন্য এলাকায় যেতে চলে যান, যেটা আপনার কেউ চিনে না, সেখানে গিয়ে বাদাম বিক্রি করে হালাল টাকা কামান, তাও বাবাকে হালাল টাকায় সাপোর্ট দেন, আর বলেন আব্বা হারাম টাকা ছুঁড়ে ধরবেন না, আমরা পরিবারের সবাই মিলেমিশে কষ্ট করে হলেও হালাল ভাবে চলবো, হারামে আপনি হাত দিয়ে না। আমি আশাবাদী পরিবার যদি পুরুষটাকে এইভাবে সাপোর্ট করে, ওই পুরুষ চিন্তা করবে আমার মা, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, তারা চায় আমি যদি সুদ না খাই, তারা যখন আমাকে সাপোর্ট করবে আমি আর সুদ খাবো না। এগুলো 8 নম্বর। 9 নম্বর গজব, যারা সুদ খায় তাদের দুনিয়া ধ্বংস, আখিরাতে ধ্বংস। সহিহ বুখারীর বর্ণনা 2766 নম্বর হাদিস, মানে 2766 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات। নবীজি বলেন তোমরা 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। কয়টি ধ্বংসাত্মক অপরাধ? সাহাবীরা প্রশ্ন করলেন না ইয়া রাসূলুল্লাহ, এই 7টি অপরাধ কি আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন 1 নম্বর শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। 2 নম্বর সিহরু, জাদু করা। 3 নম্বর কতল নাফসিল্লাহ।